ভালো থাকার একটা টোটকা আছে, সেটা কি জানেন? আমি বলবো ছোট ছোট জিনিসে খুশি হওয়া, ছোট ছোট জিনিসে বিস্ময় দেখানো, ছোট ছোট জিনিস নিয়ে পরিতৃপ্তি ফিল করা। হ্যাঁ, প্রতিদিনই তো আপনি দারুণ দারুণ গিফট পাবেন না আপনার সঙ্গীর কাছে, তাই না? কিন্তু আসলে প্রতিদিনই এক একটা গিফট। আমি যে সকালে উঠে সূর্যটাকে দেখছি, আমি যে জোরে জোরে শ্বাস নিতে পারছি, আমি যে বেঁচে আছি, এটাই তো একটা বিস্ময়, এটাই তো একটা সুখ, এটাই তো একটা সন্তুষ্টি। মনটাকে ভালো রাখার জন্য অনেক বড় কিছু হয়তো লাগে না। যদি হঠাৎ করে এক কাপ গরম গরম চা পান আর চায়ে চুমুক দিতে বলেন, আহা, এই সময় এক কাপ গরম চা পেলাম, কি খুশিই হলাম, এটাতেও কিন্তু একটা খুশি হওয়া হলো। কিংবা দুপুরে খেতে বসলাম, তেমন কিছু না, ভর্তা ভাজি, তাতে কি, অ্যাটলিস্ট ভর্তা ভাজি তো খেতে পাচ্ছি। অনেক মানুষ আছে এইটুকু পাচ্ছে না, তাই আলহামদুলিল্লাহ বলুন, ভালো লাগা কাজ করবে। সন্ধ্যার পরে যদি একটা টোস্ট বিস্কুটও চায়ে ভিজিয়ে খাওয়া যায়, ওটার মজাও আলাদা, সেটাকেও উপভোগ করতে হবে। রাতের বেলা যদি দুমুঠো ভাত পরিবারের সাথে বসে খাওয়া যায়, তাদের সবাইকে নিয়ে আলু ভর্তা ডাল ভাত খাচ্ছি, সে সৌভাগ্য বা কজনের হয়? অর্থাৎ এইরকম হাজারো লক্ষ কোটি ছোট ছোট খুশি চারিদিকে ছড়িয়ে আছে। কিন্তু অনেকে কি করে, জীবনটাকে জটিল করে তোলে। জীবনে খুশি থাকাটা কিন্তু কঠিন কিছু নয়। ব্যক্তিগত সম্পর্ক, বন্ধু মহল, ভবিষ্যৎ পরিকল্পনা, আশা আকাঙ্ক্ষা, হতাশা, সবকিছু নিয়ে মানুষের জীবনে আক্ষেপ আছে, থাকবে। তবে অতীতের কথা চিন্তা করে বর্তমানে খুশি বা আনন্দ যাই হোক, সেটা নষ্ট করাটাকে বোকামি ছাড়া অন্য কিছু বলবো না। মনে করতে হবে যা হবার হয়ে গেছে, এই পুরানো কাসুন্দি না ঘেটে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। আর জীবনে এতটা ব্যস্ত হওয়াও কখনো উচিত নয় যে নিজের শখগুলো বিসর্জন দিতে হয়। শখ যাই হোক, এর জন্য সময় বের করতে হবে। নিজের পছন্দের কাজ করার জন্য সময়টুকু জীবনে ফিরিয়ে আনতে হবে, তাহলে জীবন লক্ষণীয়ভাবে পরিবর্তন হবে। পারিবারিক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে একে অন্যের কাজে সমর্থন করা। সঙ্গীর সমর্থন পেলে যে কোনো কাজ করতে সাহস পাওয়া যায়। তাই পাশে আছি, এগিয়ে যাও, একথা বলেও সঙ্গীকে সাহস যোগানো যায়। এতে সম্পর্ক আরো সুন্দর হয়। কেমন বললাম জানি না, তবে কিছু ভুল বলে থাকলে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিটা প্রসারিত করবেন। অনেক কথাই তো হলো, এবার যা যা রান্না করলাম সেটা একটু বলি। আজকে আমার শাশুড়ি মায়ের মতো করে বড়ি ভাঙা দিয়ে আলু বেগুনের ঘন্ট রান্না করলাম। আর এই যে এখন রান্না করছি রাজহাঁসের ভুনা। রাজহাঁসের মাংসটা খুব সুন্দর মতো বারবার গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। বাচ্চারা মাংস যদি নরম না হয় তাহলে আবার খেতে চায় না। বেশ কয়েকটা বাঁশি দিয়ে সেদ্ধ করে নিই। যেহেতু ভুনা করব তাই ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। এই তো রান্না শেষ হয়েছে, পরে বাচ্চাদের খাওয়িয়ে এই তো ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।